পরে বাপ মায়ের বিয়েটা দিয়ে দিল। পরে বিয়ে দেওয়ার পরে থেকে ছেলে আমাদের বাসায় রইলো, রওয়ার পরে ভালোই কাজ কাজ ভালোই করে। পরে মাঝখানে আমার বাবা বলতেছে যে তোমার আমি বিদেশ পাঠিয়ে দিই। মানে আমি তো খুব জিদ দিই, কারে বিদেশ পাঠায় দেবে? ওই আমার জামাইরে বিদেশ জামাই পাঠাই দিই। সরকারি চাকরি করে তো বিদেশ মানে বিদেশ পাঠাবো, ঠিক কেন আছে, বিদেশ পাঠাবো? মানে এই যে চাকরি করে একসময় ঝগড়াঝাটি করি, মানে আমি আবার যা যা চাই না, এগুলা আবার বিষয়টা আমি পাই না। আপনি এখানে কিছু লুকাচ্ছেন। না লোকে দোষ নেই, 100% শিওর আপনি লুকাচ্ছেন। না না কারণ না কি, আমি আপনাকে যদি বলি এটা কথা যে আপনার মনে করেন যে জামাই যদি সরকারি চাকরি করে 1 লাখ টাকা বেতন পায়, আপনি বললেন, তো সেই জামাইকে আপনি হুট করে বিদেশ কেন পাঠায় দেবেন? আমি তো পাঠাইতেছি না। মানে ধরেন আমরা স্বামী স্ত্রী ঝগড়া করি, ওটা চাই তো। মানে দেখা গেল আমার এক বান্ধবীর জন্মদিন, আমি একটা হিরের নেকলেস মানে গলা দিব, মালা দিব, গলার হার সেট দিব। পরে আমার মাকে চাই, মা আমার কাছে টাকা দাও। কাকে তোর জামাই এত টাকা কামাই করে, তোর জামাই কাছে নেই। জামাইয়ের কাছে চাই, জামাই হাস ফাস কথা বোঝায়, দেখো আমি টাকা পেলে যাই না, আমি কাছে রাখি তা না, আমার বাপ মারে দিই, আমার বাপ মাই কি করে, এটা বাপ মার ব্যাপার না দিই, নানান বিভিন্ন কথাবার্তা বলবো। পরে আমি খুব মর্জি করি, কিছু পাই না দেখে পরে আমার বাপ মায় বলে তাহলে আমি জামাই বিদেশ পাঠিয়ে দিই। এই তো না, মানে বিষয়টা জামাই বিদেশ পাঠায় দিলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? টাকা বাড়াইবো আমার নামে, তাহলে আমি যা খুশি তাই করতে পারবো। ও আপনার জামাই আপনার নামে টাকা পাঠাবে? জামাই আপনার নামে যদি টাকা পাঠায়, জামাই কেন আপনার নামে টাকা পাঠাবে? তার অ্যাকাউন্ট করে রাখবে না, তার অ্যাকাউন্ট তো যে চাকরি মুকরি করে, ওই যে টাকা পয়সা পায়, এগুলা সব তার বাপ মাইরে দেয় বা হে রাখে না, তা জানি না। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি ছিল এলাঙ্গা, টাঙ্গাইল এলাঙ্গা। টাঙ্গাইল এলাঙ্গা। আচ্ছা, আপনি কি বিয়ের পরে কি আপনি আপনার বাবার বাড়ি থাকতেন না শ্বশুর বাড়ি থাকতেন? শ্বশুর বাড়ি থাকতাম কম, বাপের বাড়ি বেশি থাকতাম। আপনি মেয়ে মানুষ, আপনার বিয়ে হয়েছে, আপনি শ্বশুর বাড়ি থাকতেন, বাবার বাড়ি কেন থাকতেন? শ্বশুর বাড়ি তাও আমি যাইতাম না, আমার ভালো লাগে না। ওই যে বলছে না যে ঘর বাড়ি বাপ মা দেখাইছে, এগুলো সব মিশা কথা, টাও। আচ্ছা, ওনাদের বাড়ি কেমন ছিল? ওই এলাকাও যে নায়ক মান্নানদের বাড়ি আছে না, হ্যাঁ। নায়ক মান্নানদের বাড়ির পাশে। আচ্ছা, তো এখন বিষয়টা হলো কি যে আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে, আপনি বাবার বাড়ি থাকবেন না শ্বশুর বাড়ি থাকবেন, তো আপনার বাবা বিয়ের আগে বাড়ি ঘর দূর দেখছে না? দেখে না, ওই যে মানে তাহলে কি ভুলটা আপনার বাবার হ্যাঁ বাপ মারে তো ভুল হয়েছে, কারণ আমাকে নিয়ে যায় না, বুঝছেন। পরে ওই যে ভিডিও করে দেখে চলে এলো ওর চাচার বাড়ি, পরে চাচার বাড়ি, পরে সেই বাচ্চা আমার নিয়ে গেছে, চাচা চাচা চাচারে সব বলছে যে আমি বিয়ে করছি এমনি এমনি বড় লোকের মেয়ে, বাড়ি মুড়ি দেখতেছে, তো তা তোমরা কিছু বইলো না। পরে আমি গেছি, অনবাকে আমার বলে দেখো সত্য কথা কি, তুমি যে বিয়ে করছো এই বাড়ি কিন্তু আমাদের, এই বাড়ি কিন্তু অন্য। ও আমাদের যা যা শিখাইছে আমরা সেগুলো সেগুলো বলছি, দেখো ওদের বাড়ি তো পাশে, দেখো কি অবস্থা। হ্যাঁ দেখলাম যে তালের বেড়া, পাটকুড়ির বেড়া, নোংরা অবস্থা, ওটা ওদের বাড়ি। পরে এটা দেখে আমি কান্নাকাটি করলাম, আমি আর ওখানে রইলাম না, বাসায় ব্যাগ কিছু কইলাম যে ও তোমাদের যা যা ছবি টবি দেখাইছে ভুল, এগুলো চাচার বাড়ি আগে কিছুই নাই। আচ্ছা, তো এখন পরবর্তীতে হ্যাঁ, আপনি সংসার হলো কতদিন আপনাদের? মেলা দিন। কতদিন হয়েছে? ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে। ছেলের বয়স কত এখন? ছেলের বয়স 18। 18? 18 বছর ছেলের বয়স। আচ্ছা, আর বিয়ের বয়স কত? 22 বছর। 22 বছর। 22 বছর, তার মানে 4 বছর পরে আপনারা বাচ্চা নেন। তো এখন আপনার স্বামীর সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, সে বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়। এখন আমি অনেক খুশি, অনেক সুখী আছি। কেন? ছেলে বড় হয়েছে, ছেলে আমার চাকরি করে। ছেলে কিসের চাকরি করে? ছেলে চাকরি করে, প্রাইভেট কার চালায়। আচ্ছা। আর আমার স্বামী বিদেশ, টাকা পাঠায়, আর আমি যা খুশি তাই কিনি, যেটা খুশি এটা পড়ি, যা খুশি তাই খাই। এখন আমার কোনো কষ্ট নেই। স্বামীর কথা মনে পড়ে না? স্বামীর কথা মনে পড়ে, একটু একটু খারাপ লাগে, তারপরে কুলবালিশ না হয়ে থাকি, খারাপ আর লাগে না। আচ্ছা, তো এর এসে শুনলাম আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আপনার ডিভোর্স হয়ে গেছে বললেন? কো ডিভোর্স হয়ে গেছে, বলি নাই তো। বললেন আপনি একটু আগেই তো বললেন যে 6 বছর মতো আপনার ডিভোর্স হয়েছে। কারণ বললাম ডিভোর্স হয়েছে না, আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয় নাই? মানে ওটা আগে রাগারাগি করছিলাম যে তোরা ছাইরে দেবো অমুক তমুক, নকল একটা কাগজ দিয়েছিলাম, কিন্তু মনে থেকে ছাড়ি নাই। তারপরে মানে এমনি ভয় দেয়, শিক্ষিত না তো, মূর্খ, মানে যা দে বুঝাই তাই দিয়ে বুঝি। আচ্ছা, তো এখন আপনি কোথায় থাকেন? এখন আমি বাপের বাড়ি আছি। একা একাই আছেন? না, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। আর বাচ্চাটা কই থাকে? ছেলেটা কই থাকে?
ছেলেটা এখন চাকরি বাকরি করে, ও ছেলেটারে আলাদা একটা বাসা লইয়ে দিছি, সেখানে থাকি। বিয়ে দিয়ে দিচ্ছেন? বিয়ে দিছি কি মানে ছেলেদের নিজে ইচ্ছায় আমরা বিয়ে করাই নাই। ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতো, আমাকে দিয়ে বলে নাই। পরে আর এক বন্ধু যাই হোক ছেলের বগলে গেতাম, কিরে তুই বাসায় যাস না, ঠিক মতো খাস না, টাকা পয়সা দিস না, কি কার অবস্থা টাকা তোর? দেবে? মানে ছেলে যে প্রাইভেট কার চালায় বা কামাই টামাই ভালোই করে, কিছু টাকা দিছে আন দেয় না। পরে আমি বলছি, কি ব্যাপার তুই যে বাসায় যাস না, আমার টেনশন চিন্তা পারে। পরে ওর বন্ধু কয়, তাহলে মা একটা কথা বলি, ওকে বিয়ে দেন, ও একটা মেয়েকে পছন্দ করে। পরে ওর আমি বললাম, পরে ও কয় যাও মা, মিশা কথা যাই হোক। পরে হে মেয়ের ঠিকানাটা নিয়ে এই মেয়ের বাসায় গেলাম, দেখলাম না মেয়ে দেখতে দেখতে ভালোই, ছোটো মোটো সুন্দর আছে। পরে মেয়ের বাপ মাও পছন্দ হলো, এই যে বিয়ে করাইলাম অল্প বয়সে বলা, বিয়ে করালাম। মন দিয়ে আমার পোলার বর সেবা পাইয়ে আমি আরও টোল জেনেছি। খুব সেবা করে, মানে খাওয়ার উপরে খাওয়া, পাও টিপে দেয়, মাথা মিলিতে দেয়, মানে কোনো হানি গেলে পানি বইরে দেয়, মা গোসল করো, মা খাও উঠো, মানে খুব আদর ভালোবাসা করি। মানে এখন আমি অনেক সুখী, আমার ভিতরে কোনো কষ্ট নেই। কোনো কষ্টই নাই? না, সুখী। তা অনেক আপনি সুখী। যে মিডিয়াতে কাজ করে বেড়ান, এটা ওটা করে বেড়ান, এগুলোর জন্য আপনার আপনার ছেলে বা আপনার জামাই কিছু বলে না? না, আমি সব কিছু বলে নিছি। দেখো আমি তোমার বউ বই আছি, আমি মিডিয়াতে কাজ করব, আমি বুক ফেলে চলবো, আমি ভালো কাজ করব, আমি কে সাথে খারাপ কোনো কথা বলবো না, কে সাথে খারাপ কোনো আড্ডা মারবো না, তুমি এটা বিশ্বাস করো না, ওইসব ধান্দার মধ্যে আমি যাবো না, না। এই যে বাড়ির বউ আপনি বাচ্চা কাচ্চা ফেলেতে সেই যে রাত নাই দিন নাই এখানে অনেক কাজ করে বেড়াচ্ছেন, এইগুলো কি আপনার ফ্যামিলি মানে নেবে? কারণ না, আপনার তবু মাইনা নাই না, তবু আমার ছেলে বলে যে মা এগুলো তুমি করো না, হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন ঘুমাবা খাবা, তুমি এসব কাজ আর করো না। ছেলে না করে। পরে আমি বলছি, দেখ আমি একা একা থাকি, আমার ভালো লাগে না। কয় কে তুমি একা একা থাকো, থাকো বউ আছে না, আর তুমি যে টিভি দেখো, আব্বুর সাথে কথা বলো, মোবাইলে গান বাজনা দেখো, তোমার কি কষ্ট, তুমি এসব কাজ করো না। আমি বাবা আমি তো খারাপ কাজ করি না, তো ভালো কাজ করি, কি করুম, কত বান্ধবীর সাথে দেখা হয়, কত মিডিয়ার মেয়েরা আসে, কি সুন্দর হাসে এসে কথা বলি, আমার খুব ভালো লাগে। কাজটা ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো গা, কিন্তু বেশি রাত মুত করবা না, সকাল সকাল আগে বলবা। তো আপনি এই যে এইটাই তো বললাম যে বাড়ির কাজ বাদ দিয়ে আপনি যে যদি এগুলা করে বেড়ান, এগুলা কেমন দেখায় জিনিসটা? আমার কাছে ভালোই লাগে, আপনার কাছে ভালোই লাগে? অনেক ভালো লাগে আমার কাছে। আচ্ছা, তো এর আগে এ পর্যন্ত কি কি কাজ করছেন আপনি? এ পর্যন্ত কোনো কাজই করি নাই, বাসায় থাকছি, বাসায়? খাইছি খেয়েছি আর প্রেম করেন খেয়েছি, এখন? কথা আজকে বলছি। পরকীয়া করেন? না, কোনো কাউকে পছন্দ হয় না? পছন্দ হইলো এখন আমি কই না যে তোমার আমার ভালো লাগে। কে? কিছু কিছু মানুষ এমনি পছন্দ হয়, দেখ অনেক সুন্দর ভালো কথাবার্তা বলি, এটাই। কিন্তু আমার মনে থেকে তাদের সাথে যে প্রেম ভালোবাসা, তাদের সাথে অন্য কিছু ভাব, ওইটা আমার আসে না। আপনার মনে হয় না যে আমার যদি অমুকের সাথে আমার রিলেশন হইতো, বা অমুকের সাথে, কারণ ওর বাবা বাসায় নাই, ঠিক আছে, অমুকের সাথে যদি আমার কাজটা করতে পারতাম বা ওর সাথে একটু ওর স্পর্শ পাইতাম, তাহলে তো চলতে পারতাম। কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্ষুধা আছে, আছে কিনা? তা আছে, কিন্তু আমার ওই সব কোনো মনে হয় না। আমার জামাই আমার মোবাইলে কত সুন্দর করে কথা কয়, ভিডিও কলে কল দেয়, ওই ভিডিও কলে আমার যা করার করে, দুধের খুব স্বাদ আদর কি করে। ঘোলে মেটে? হুম, দুধের স্বাদ কি ঘোলে মেটে? দুধের স্বাদ কি ঘোলে মেটে? আমার ভালো লাগে, আমার অন্য সব কোনো দাম দেয় না। তার মানে কি আপনি পুরুষ মানুষ, মেয়ে মানুষ না? হ্যাঁ, মেয়ে মানুষ, তাহলে মেয়ে মানুষ আমার তো জামাই আছে, আমার ওইসব দান্দা করে লাগবে। হ্যাঁ, জামাই আছে, তো জামাইকে দেশে আসতে বলেন না? দেশে আসবো, আর 3 মাস পরে এসে বলবো। 3 মাস? কত বছর চলে গেছে? গেছে 7 বছর হয়, আর 3 মাস পরে একবার এসে বলবো, আর থাকবো না, আচ্ছা, একেবারে চলে যাবে? একেবারে চলে আসবে। আচ্ছা, কোন দেশে আছে? সৌদি। সৌদি। তো দর্শক সবাই, আমরা এত সময় আপনাদের অনেক কিছু ঘটনা জানালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।